চাপ দিয়ে চাল একটু চাপ দিয়ে দিবে। হ্যাঁ ছেড়ে দাও। হ্যাঁ বাবা, এখানে একটু চাপ দিয়ে খেলা দিবে। মাছ, এত বড় মাছ নিয়ে আসছো? ওয়াও, মাছ তো কি সুন্দর, বিশাল। এটা কি দেখছো? দেখো কি এটা মিহির? এটা কি মাছ। এই মিষ্টি মাছ কিনে নিয়ে এসেছে গোপীনাথপুরের মেলা থেকে। আমাদের এখানে ঐতিহ্যবাহী বিশাল মেলা এটা। ভিডিও বলে আমার জন্য খাই না। দেখি, সরো দেখি। সরব। আমার হাজব্যান্ড এই মাছ মিষ্টি নিয়ে এসে আমার সাথে বাজি লেগেছে। সে আমাকে বলছে, আমি এই মাছ যদি পুরোটা খেতে পারি তাহলে আমাকে এই মাছের টাকা পুরোটাই দিয়ে দিবে। কিন্তু আমি তো এই মাছের পুরো অংশ তো দূরের কথা, আমি সামান্য মাছের মাথার অংশটি নিয়ে আমি খাচ্ছিলাম, কারণ আমি বাজিতে জিততে পারবো না। আমি আগেই তাকে সরি বলেছি। সে আমাকে এই মাথার সামান্য অংশটুকু কেটে দিয়েছে। এইটুকুই আমি অনেক মজা করে খেয়ে নিলাম, সাথে আমার পিচ্চিটাকে নিয়ে খেয়েছি। মিষ্টিটা খেতে কিন্তু অনেক মজা ছিল, আর অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে বেশি খাওয়া যাচ্ছিল না। আমাদের এখানে এই 1 মাস ব্যাপী এই মেলা হয়, গোপীনাথপুরের মেলা। এই মেলাটির নাম সবাই বলে, আমি এটার আসল নাম জানি না, বা এই মেলার একটা ইতিহাস আছে আমি সেটাও জানি না। এই মেলায় মাছ, তারপরে বিভিন্ন শেপের মিষ্টি পাওয়া যায়, যেমন হাতি, ঘোড়া বা এরকম অনেক কিছু পাওয়া যায়। তো যাই হোক, আমার হাজব্যান্ড মাছ এই মিষ্টিটি কিনে এনেছে। আমি এর আগেও মাছ মিষ্টি খেয়েছিলাম। আপনাদের এলাকাতেও কি এরকম 1 মাস ব্যাপী বা কোনো রকম ঐতিহ্যবাহী মেলা হয়? আর এরকম ঐতিহ্যবাহী মেলায় কি কি পাওয়া যায় একটু কমেন্ট করে জানাবেন। আমি কথা বলতে বলতে পুরো মিষ্টিটি খেয়ে নিলাম। মিষ্টিটি আসলেই অনেক মজা ছিল, কিন্তু খাওয়া যাচ্ছিল না অতিরিক্ত মিষ্টির কারণে। মিষ্টি খেতে খেতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন। তো ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।